মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের পুজোতে ভয় হবে না, ফিরহাদ হাকিমের পুজোতে এত ভয় নেই যত ভয় এই সজল ঘোষের পুজো। এই দেশ আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি এবং লার্জেস্ট। জানি তো দিদি, সেখানে দিদি বললো না, রুবিদি বললেন যে মহরম, নিশ্চয়ই মহরম যেরকম যায় এখানেও। আমি জানতে চাইছি, আমার প্রশ্নের উত্তর দিন। একবার রুবি এখানে প্রশ্ন করতে আসেনি, আমি প্রশ্ন করছি, উত্তর দিন। অপারেশন সিঁদুরে এত ঝাল কেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রতিটা পুজোয় ভিড় হয়, তার একটা স্ট্র্যাটেজি আছে, পুলিশের গাইডলাইন আছে। স্ট্যাম্পেড, কনজেশন কিংবা ওভার ক্রাউডিং হলে সেইখানে স্ট্যাম্পেড হয়, সেইখানে এদের পুজোতে ভিড় হয় না বলছেন তো? সব জায়গায় ভিড় হয়। তা সেখানে গাইডলাইন নেই, সেখানে নোটিশ দিয়েছে, 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 সেখানে নোটিশ দিয়েছে। আমি এখানকার স্থানীয় যারা রয়েছেন, স্থানীয় মানুষ যারা পুজোর সঙ্গে জড়িত, যারা পুজো আসবে বলে এত বছরের পর বছর অপেক্ষা করেন, যারা গোটা মণ্ডপটা তৈরি করছেন, শ্রমিক বন্ধু যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা কি বলবেন? প্রতিটা পুজোতে নোটিশ দেয় না, শুধুমাত্র এই পুজোতে নোটিশ। এটা নিয়ে মমতা ব্যানার্জির যত সমস্যা, প্রত্যেক বছর এইটা নিয়েও নাটক করে। কোনোদিন এই পূজা বন্ধ হবে না। পুলিশ নিয়ে খুব ঝামেলা করে, একটা ডিসি আসবে বলবে এইটা হচ্ছে এখানে সব সমস্ত সন্তোষ বিশ্বাস করে। সব যত সমস্যাই এই পুজো নিয়ে, সজল ঘোষের পুজোটা নিয়ে সমস্যা, অন্য কোনো পুজো নিয়ে কোনো সমস্যা নেই। কেন এটা প্রত্যেক বছর কেন হবে? আমরা কেন মানবো? আমরা তো হিন্দু। প্রত্যেক বছর এই পুজোটা নিয়ে এমনি রাস্তায় সব রাস্তা গেট খোলা থাকে, পুলিশ তাতে অত্যাচার করে এখান থেকে ঘুরিয়ে। দিদি শুনতে পাচ্ছেন কি? দেখুন, ওরা তো আমজনতা তো সেই দায়িত্ব নেবে না, যখন স্ট্যাম্পেড হবে, কনজেশন হবে, যখন হুড়োহুড়ি করবে, ওইভাবে জনগণ যখন চলে আসবে সেই জায়গাটা তখন শুনুন না, একটা পুজোতে একটা তাহলে পুলিশ কি করছে না বলছে? কি করছে? এটা তো সব থেকে বড় প্রশ্ন। পুলিশ এমন কিছু করে যে আরজি করে মহিলাকে সুরক্ষা দিতে পারে না, তাই কন্যা সুরক্ষা যাত্রা করতে হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।